বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদেরকে কেউ সার্চ করে তোমাদেরকে দেখুক, তাহলে তোমরা কোথা থেকে তোমাদেরকে দেখবে? এটা অনেকেরই প্রশ্ন। সার্চ ইঞ্জিনে গিয়ে তোমাদেরকে সার্চ করলে সবাই পেয়ে যেতে পারে। এই ধরনের একটা অপশন আজকে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। তাহলে কত ভালো না? আমরা যে কোনো কিছু গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাই। আর আমরা যদি আমাদের নামটা সার্চ করে পেয়ে যাই তাহলে কত খুশি, তাই না? আমাদেরও কত খুশি লাগে যে আমরাও সার্চ করলে এখন গুগলে দেখতে পাই, নিজেদের দেখতে পাই। আমাদের নামটা ধরে কেউ সার্চ করলে অবশ্যই আমরা সেখানে আমাদের নামটা শো করবে। তো এই ধরনের অপশনটা আমরা কোথা থেকে সার্চ বারে গিয়ে আমরা এই সেটিংসটা করে নিতে পারি, সেটা এখন আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দেই, আমি নাজনীন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একদমই ভুলবে না। তো আমি এখন শুরু করছি তোমাদের সেই যেই সার্চ বারে গিয়ে তোমরা তোমাদেরকে সার্চ করে পাবে সেই অপশনটা এখন দেখিয়ে দিতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, চলো স্ক্রিন রেকর্ডে চলে যাই। প্রথমে আমরা এখানে গুগলে গিয়ে আমাদের নামটা সার্চ করলেই দেখতে পাবো। এখানে আমি আমাকে দেখতে পাচ্ছি, এই যে নাজনীন আক্তার চৌধুরী, আমি আমাকে সার্চ করেছি যেহেতু আমি আমাকে দেখতে পাচ্ছি। এই সার্চ ইঞ্জিনে গুগল বারে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এভাবে আমরা ফেসবুকে এই যে 3 লাইনে চলে যাব। 3 লাইনে গিয়ে এখানে আমরা উপরে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আস্তে আস্তে আমরা স্ক্রল করে ডিফল্ট এই যে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে, এখানে তো আমার এটা পাবলিক করাই আছে, এখানে চলে গিয়ে আমরা নেক্সটে চাপ দিব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে কতগুলো অপশন আছে, তাই না? Who can see your post, stories and reels, allow other share public stories and reels to their stories, who can comment on your public post, public profile info, who can see the people page list you follow, এখানে সব পাবলিক করা আছে। তারপরে দেখো সার্চ, do you want search engine outside of Facebook link to your profile, এটা অন করে আমরা এটা কনফার্ম করে দিব। ঠিক আছে, কনফার্মে চলে গিয়ে আমরা এখানে ডিফল্ট অডিয়েন্সে এখানে ডান করে দিব। তারপরে এটা আমাদের অপশনটা একবারেই রেডি হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদেরকে সার্চ করে সার্চ ইঞ্জিনে গিয়ে দেখে নিতে পারি। তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর করে আমি সেটিংসটা তোমাদের দেখিয়ে দিলাম। আবার ব্যাকে গিয়ে গিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে করে তোমরা এই যে ডিফল্ট অডিয়েন্সে গিয়ে এখান থেকে আবার তোমরা নেক্সটে যাবে। নেক্সটে গিয়ে এই যে এখানে লাস্ট ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন, এখানে গিয়ে কনফার্ম করে তারপর তুমি তোমার এখানে গিয়ে তারপর ডান করে দিবে। তারপরে হয়ে গেল। তোমাকে এখন তুমি গুগলে গিয়ে তুমি সার্চ করলেই তুমি তোমাকে দেখতে পাবে। তোমার লিঙ্কটা যদি ওখানে দিয়ে দাও তুমি দেখতে পাবে। তো এইভাবে করেই আমরা এই যে সেটিংসটাতে গিয়ে এখানে চাপ দিব। ঠিক আছে, সেটিংসটা আমরা পাবো। আমরা এই যে থ্রি লাইনে গিয়ে এই সেটিংসটাতে যাব। আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ডিফল্ট অডিয়েন্সে যাব, এখানে গিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এই যে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন, এখানে গিয়ে কনফার্ম করব। তারপর এখানে গিয়ে ডান করে দিব। হয়ে গেল আমাদের সার্চ ইঞ্জিন তৈরি করা। আমাদেরকে এখন যে কেউ সার্চ করলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবে না। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভিডিওটা থাক। ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সবাই যাতে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থেকে দেখার জন্য।